আচ্ছা বেশ, আজকে আমরা ইলেকট্রনিক্স পার্টটা আজকে আমরা রিভিশন করব। ইলেকট্রনিক্স পার্টের হচ্ছে তোমার ইলেকট্রনিক্স পার্টটা থেকে আমরা যদি দেখি তাহলে হচ্ছে তোমার নিটে ৩টে কোশ্চেন আসে। হ্যাঁ, ইলেকট্রনিক্স পার্টটা থেকে হচ্ছে তোমার 3টে কোশ্চেন আসে। 3টে বা 4টে কোশ্চেন হচ্ছে আসতে পারে। এবার 3টের মধ্যে বেসিক্যালি যদি বলি এই পার্টটা থেকে আমাদের 2টো কোশ্চেন আসবে। আর একটা কোশ্চেন আসে হচ্ছে তোমার গেটগুলো থেকে আসে। আর ট্রানজিস্টর এখন বাদ চলে গেছে। আর ট্রানজিস্টরটা থেকে কিন্তু WBGE তে হচ্ছে তোমার কোশ্চেন আসে। ঠিক আছে? তো আমরা ইলেকট্রনিক্স যদি বলি আমাদের মেটেরিয়ালগুলোকে জেনারেলি আমরা ছোট থেকে পড়ে আসছি যে মেটেরিয়ালগুলোকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার কন্ডাক্টর আর একটা হচ্ছে তোমার ইনসুলেটর। হুম, এবার কন্ডাক্টর আর ইনসুলেটরের মাঝামাঝি আর একটা মেটেরিয়াল হচ্ছে তোমার পরবর্তীকালে ডিসকভার হয়েছিল, যার ফলে একটা হচ্ছে তোমার বলতে পারি যে নতুন এরা সৃষ্টি হলো, সেটা হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর। ঠিক আছে? কন্ডাক্টর আমরা জানি, ইনসুলেটর জানি, আর একটা মেটেরিয়াল পরবর্তীকালে ডিসকভার হয়েছিল, সেটা হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর। ঠিক আছে? এবার এই সেমিকন্ডাক্টর ডিসকভার হওয়ার পর আমরা ইলেকট্রনিক্সের বলতে পারি হচ্ছে তোমার জন্ম হলো। যাই হোক, এইগুলো আমরা পড়বো না, আমরা বেসিক্যালি নিটের জন্য পড়বো। তো এখানে এই চ্যাপ্টারের যদি বলি তাহলে থিওরিগুলোকে একটু হচ্ছে ভালো করে পড়তে হবে। থিওরি বলতে কি না সেটা আমি বলে দিচ্ছি যে থিওরি পার্টের আমরা কোনগুলো হচ্ছে তোমার জিনিসগুলোকে আমরা হচ্ছে পড়তে হবে বা কোনগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট। তো থিওরিটাও একটু ভালো করে পড়তে হবে। তোমরা যদি নিটের বা বিভিন্ন এক্সামের কোশ্চেন দেখো, দেখবে থিওরি পার্ট থেকে কিন্তু হচ্ছে কোশ্চেন দিয়ে দিয়েছে। ঠিক আছে? আমরা যদি বেসিক জিনিস বা বেসিক থিওরিটা যদি পড়ি, তারপরে যদি আমি কোশ্চেন প্র্যাকটিস করি, তাহলে আমার সেই ধ্যান ধারণাটা চলে আসবে। ঠিক আছে? তো বেসিক্যালি একটা হচ্ছে তোমার মেটেরিয়াল, সেটা হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর। ঠিক আছে? এবার এই যে কন্ডাক্টর, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর, এদেরকে ক্লাসিফাই যার উপর বেস করে করা হয়েছিল সেটা হচ্ছে এইটা। এই রোটাকে যদি বলি তাহলে হচ্ছে রোটা হচ্ছে রেজিস্টিভিটি, আর সিগমা যদি বলি তাহলে হচ্ছে তোমার কন্ডাক্টিভিটি। ডিপেন্ডিং আপন দ্য কন্ডাক্টিভিটি, মানে কে কত ভালো কারেন্ট ক্যারি করতে পারে বা কার কন্ডাক্টিভিটি সবচেয়ে হচ্ছে কার হচ্ছে সবচেয়ে ভালো, তার উপর বেস করে আমরা মেটেরিয়ালগুলোকে 3টে পার্টে ভাগ করতে, কন্ডাক্টর, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর। কন্ডাক্টিভিটি এটাকে বলেছে রেজিস্টিভিটি, ইনভার্স অফ রেজিস্টিভিটি ইজ কল্ড কন্ডাক্টিভিটি, রো ইকুয়ালস হচ্ছে 1/সিগমা। এবার সেমিকন্ডাক্টর ডিভাইসের মধ্যে আমার দুটো জিনিস আছে, একটা হচ্ছে তোমার ডায়োড আছে, একটা হচ্ছে ডায়োড আর একটা হচ্ছে তোমার বিজেটি। এবার এই বিজেটিটা আমার নেইকো, আমাদের কিন্তু এইটাই পড়তে হবে। ডায়োড, শুধুমাত্র ডায়োড নয়, ডায়োডের আন্ডারও আবার কতগুলো ডায়োড আছে, যেমন হচ্ছে স্পেশাল পারপাস হচ্ছে তোমার ডায়োড। ঠিক আছে? সেই ডায়েটগুলোকেও আমাদেরকে হচ্ছে পড়তে হবে। হয়েছে? এবার দেখো এইখানে একটা জিনিস আমি লিখে দিয়েছি যে সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর, ইনসুলেটর, এদেরকে আমরা মেইনলি এনার্জি ব্যান্ডের উপর এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা হয়। তো এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটার উপর বেস করে আমরা হচ্ছে তোমার ক্লাসিফাই করতে পারি যে কন্ডাক্টর, ইনসুলেটর, একটা হচ্ছে সেমিকন্ডাক্টর। এবার এইটা যদি বলি যে কি করে এলো, যেমন ধরো আমরা কেমিস্ট্রিতে পড়েছি যে ধরো কার্বনের হচ্ছে তোমার ভ্যালেন্স, কার্বনের হচ্ছে তোমার অ্যাটমিক নাম্বার হচ্ছে 6। এবার 1 স্কয়ার, 2 স্কয়ার, 2p2 এইভাবে হচ্ছে তোমার সাজাই। তাই তো? তাহলে s অরবিটালের যা এনার্জি হবে, p অরবিটালের এনার্জি আলাদা হবে, বা 1s এর যা এনার্জি হবে, 2s এর এনার্জি হচ্ছে তোমার ডিফারেন্ট হবে। তো এইটা বলেছি যে ইন এ ক্রিস্টাল ইচ ইলেকট্রন উইল হ্যাভ এ ডিফারেন্ট এনার্জি লেভেল। একটা ক্রিস্টালের মধ্যে যদি বলি, মানে যে কোনো টাইপের ক্রিস্টাল, একটা হচ্ছে তোমার আয়রন ক্রিস্টাল হতে পারে বা একটা ধরো কপার ক্রিস্টাল হতে পারে। প্রত্যেকটা ক্রিস্টালের আলাদা আলাদা টাইপের হচ্ছে তোমার এনার্জি লেভেলস হচ্ছে তোমার আছে। অ্যান্ড দিস ডিফারেন্ট এনার্জি লেভেলস উইথ কন্টিনিউয়াস ভেরিয়েশনস আর কল্ড এনার্জি ব্যান্ডস। হ্যাঁ, এবার এই যে ডিফারেন্ট এনার্জি লেভেলস গুলোর যে ভেরিয়েশনস, তার উপর বেস করেই আমরা পাচ্ছি হচ্ছে তোমার এনার্জি ব্যান্ড পেতে পারি। আমরা যেটা একটা পাচ্ছি এনার্জি ব্যান্ড, এটা কোয়ান্টাম মেকানিক্যাল জিনিস, অতটা জানতে হবে না, জাস্ট হচ্ছে এনার্জি ব্যান্ডটা আমরা পড়বো। এবং এই এনার্জি ব্যান্ডের উপর দুটো টাইপের হচ্ছে এনার্জি ব্যান্ড হয়। একটা হচ্ছে তোমার কি বলি ভ্যালেন্স ব্যান্ড, আর একটা বলি হচ্ছে তোমার কি না কন্ডাকশন ব্যান্ড। হয়েছে? একটা ক্রিস্টাল আছে, কোন একটা ক্রিস্টাল, সেই ক্রিস্টালের বিভিন্ন এনার্জি স্টেটস আছে, বা বলতে পারি হচ্ছে তোমার 1s অরবিটাল, 2s অরবিটাল, 2p অরবিটাল, বিভিন্ন অরবিটালের বিভিন্ন হচ্ছে তোমার এনার্জি শেপ আছে। এবার এই যে প্রত্যেকটা অরবিটালে যে ইলেকট্রনগুলো লাই করছে, সেই ইলেকট্রনগুলোর ডিফারেন্ট এনার্জি স্টেট হচ্ছে তোমার হবে। তো সেই এনার্জি স্টেটগুলোর যে কন্টিনিউয়াস ভেরিয়েশন, দিস ইজ কল্ড হচ্ছে তোমার এনার্জি ব্যান্ডস। এই এনার্জি ব্যান্ডসে দুটো ভাগ আছে, একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড আর একটা হচ্ছে তোমার কি বলতে পারি বলো, কন্ডাকশন ব্যান্ড। ঠিক আছে? ভ্যালেন্স ব্যান্ডে যদি বলি তাহলে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড ইট ইনক্লুডস ভ্যালেন্স ইলেকট্রনস, অনলি হচ্ছে তোমার ভ্যালেন্স ইলেকট্রনস। ভ্যালেন্স ইলেকট্রন কাদেরকে বলতে পারি না, ভ্যালেন্স ইলেকট্রন মানে আমরা যেটা বলি সেটা হচ্ছে তোমার একটা কোন একটা অ্যাটমসের লাস্ট অরবিটালে ইলেকট্রন, বা যেটা বলতে পারি সহজেই একটা অ্যাটমস থেকে আরেকটা অ্যাটমসে ট্রান্সফার হয়, বা যাদের হচ্ছে তোমার সহজেই হচ্ছে মুভমেন্ট হয়, দিস আর কল্ড হচ্ছে তোমার ভ্যালেন্স ইলেকট্রন। ঠিক আছে? তো সেই ভ্যালেন্স ইলেকট্রনস যেটাতে ইনক্লুড করে, দিস ইজ কল্ড হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এবং ভ্যালেন্স ব্যান্ডের উপরে আর একটা ব্যান্ড থাকে, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। ঠিক আছে? এবার আমি এখানে একটু জিনিসটা দেখিয়ে দিচ্ছি যে ভ্যালেন্স ব্যান্ড আর একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড জিনিসটা হচ্ছে কিরকম হতে পারে না।
এগুলো আচ্ছা, এইবার এইটার যদি বলি যে ভ্যালেন্স ব্যান্ড এরকম, কন্ডাকশন ব্যান্ড এরকম, এরকম কেউ দেখেনি। এগুলো পুরোটাই হচ্ছে তোমার একটা হাইপোথেটিক্যাল জিনিস, যে ইমাজিনারি বা একটা হাইপোথেটিক্যাল জিনিস, যে এরকম ভাবে একটা হচ্ছে কনসিডার করাতে পারতে পারি, যে এইরকম টাইপের উপরে একটা এনার্জি ব্যান্ড আমি কনসিডার করতে পারি, সেটাকে বলছে কন্ডাকশন ব্যান্ড। নিচে এইরকম একটা এনার্জির ভেরিয়েশন, সেটাকে বলছে ভ্যালেন্স ব্যান্ড। এদের মধ্যবর্তী একটা হচ্ছে তোমার গ্যাপ থাকছে, দিস ইজ কল দ্য ইজি, বা যেটাকে আমি বলতে পারি এনার্জি গ্যাপ। হয়েছে, এটাকে বলতে পারি এনার্জি গ্যাপ। তাহলে এনার্জি গ্যাপ এইটা হচ্ছে তোমার কন্ডাকশন ব্যান্ডের বটম, এর এনার্জি কত না ইসি। এইটা কত না এইটা হচ্ছে তোমার ভ্যালেন্স ব্যান্ডের টপ, এর এনার্জি কত ইভি। তাহলে ইজি ইকাস টু কি লিখতে পারি না কন্ডাকশন ব্যান্ডের বটম আর ভ্যালেন্স ব্যান্ডের টপের মধ্যে যেটা গ্যাপ, দিস ইজ কল্ড হচ্ছে তোমার কি এনার্জি গ্যাপ। তো ইজি ইকাস টু লিখতে পারি ইসি মাইনাস হচ্ছে তোমার ইভি। হয়েছে, তো এই গ্যাপটা যেমন যদি বলি মেটাল, তাহলে মেটালের ক্ষেত্রে এই গ্যাপটা কিছু থাকে না। মেটালের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড ওভারল্যাপ করে যায়, মানে দুজনের উপর চেপে যায়। হয়েছে, আচ্ছা, ইনসুলেটর যদি বলি, তাহলে এই ইনসুলেটরের ক্ষেত্রে গ্যাপটা গ্রেটার দ্যান 4 ইলেকট্রোভোল্ট বা 3 ইলেকট্রোভোল্ট এরকম ধরা হয়। আর যদি বলি হচ্ছে সেমিকন্ডাক্টর, তাহলে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে গ্রেটার লেস দ্যান হচ্ছে 3 ইভি বা এইটা। হয়েছে, এবার এইটা একটা এনার্জি, এইটা যেটা বলছি দেখো, এটা হচ্ছে তোমার এনার্জি গ্যাপ। এবার এনার্জি গ্যাপকে কখনো আমরা মিটার বা সেন্টিমিটার এইসব দিয়ে মাপি না। এনার্জি গ্যাপকে যেটা দিয়ে আমরা হচ্ছে মেজার করি, সেটা হচ্ছে ইভি। হয়েছে, ইভি ইলেকট্রোভোল্ট দিয়ে আমরা হচ্ছে ইউনিট। এনার্জি গ্যাপ বা এনার্জি যেটা ইউনিট, সেটা হচ্ছে তোমার একটা ইলেকট্রোভোল্ট। ইলেকট্রোভোল্ট থেকে জুলে কনভার্ট করতে গেলে কি করতে হয় না ইলেকট্রন, যেহেতু ইলেকট্রোভোল্ট মানে একটা ইলেকট্রনের চার্জ দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, দ্যাট মিনস 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 দিয়ে যদি গুণ করি, তাহলে এটা হচ্ছে তোমার জুলে হচ্ছে তোমার কনভার্ট হবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা এটা একটা এনার্জি গ্যাপ পেলাম, কন্ডাকশন ব্যান্ড পেলাম, ভ্যালেন্স ব্যান্ড পেলাম। কন্ডাকশন ব্যান্ড কি জিনিস না এই যে নিচে যে এনার্জি লেভেলটা থাকছে, যেখানে ভ্যালেন্স ইলেকট্রনগুলো থাকছে, সেইটাকে বলতে পারি হচ্ছে ভ্যালেন্স বন্ড। উপরে যে এনার্জি গ্যাপ রিজিয়নটা থাকছে বা উপরে যে ব্যান্ডটা থাকছে, সেটাকে বলছে কন্ডাকশন ব্যান্ড। আচ্ছা, এই একটা পয়েন্ট মনে রাখবে যে অ্যাট অ্যাবসলুট জিরো টেম্পারেচার, মানে টেম্পারেচার যখন জিরোকে, অ্যাবসলুট জিরো টেম্পারেচার বলতে কত বোঝায় না 0 কেলভিন টেম্পারেচার। একটা অ্যাবসলুট জিরো টেম্পারেচারে একটা সেমিকন্ডাক্টর একটা ইনসুলেটরের মতো বিহেভ করে। অ্যাট অ্যাবসলুট জিরো টেম্পারেচার এ সেমিকন্ডাক্টর বিহেভস অ্যাজ এ ইনসুলেটর। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে গ্রাফগুলো হয় সেগুলো হচ্ছে নন লিনিয়ার গ্রাফ। হয়েছে, আচ্ছা, আরো একটা জিনিস মনে রাখতে হবে যে এমনি যদি মেটালের ক্ষেত্রে যদি টেম্পারেচার বাড়াই, তাহলে কন্ডাক্টিভিটি হচ্ছে তোমার মেটালের ক্ষেত্রে কমে যায়। কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যদি বলি, তাহলে হচ্ছে যদি টেম্পারেচার আমরা ইনক্রিজ করি, দেন কন্ডাক্টিভিটি অফ এ সেমিকন্ডাক্টর ইজ ইনক্রিজেস। ঠিক আছে, কারণ হচ্ছে কি, যদি আমরা টেম্পারেচার বাড়াই, তাহলে সেক্ষেত্রে অ্যাট অ্যাবসলুট টেম্পারেচার কি বললাম যে এ সেমিকন্ডাক্টর বিহেভস অ্যাজ এ পারফেক্ট ইনসুলেটর। একটা সেমিকন্ডাক্টর কন্ডাক্ট তখনই করবে যখন চার্জ ক্যারিয়ারগুলো ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করবে। ঠিক আছে, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করবে। এবার যদি অ্যাবসলুট জিরো টেম্পারেচারে সমস্ত চার্জ ক্যারিয়ারগুলো এই ভ্যালেন্স ব্যান্ডের মধ্যেই লাই করছে, সুতরাং অ্যাট অ্যাবসলুট টেম্পারেচার এদের কোনো কিছু আমি কন্ডাকশন ইলেকট্রন আমি কিছু পাবো না, সুতরাং একটা পুরো ইনসুলেটরের মতো বিহেভ করবে। যখনই টেম্পারেচার বাড়াচ্ছে, আচ্ছা, এইবার এই যে চার্জ ক্যারিয়ারগুলো, এই চার্জ ক্যারিয়ারগুলোর এনার্জি বলতে টেম্পারেচার এর এনার্জি বলতে হিট এনার্জি। তো তারা হচ্ছে এক্সাইটেড হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে। এই থিওরিগুলো কিন্তু একটু ভালো করে পড়তে হবে, মানে এগুলো একটু ডিটেলসে হচ্ছে পড়তে হবে, যে কারণ তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু এইগুলো থেকে হচ্ছে তোমার বেশি বেশি করে দিয়েছে, এমন ভাবে কোশ্চেনগুলোকে ঘুরিয়ে দিয়েছে, সেগুলো কিন্তু কনফিউশন হয়ে যায়। হ্যাঁ, তো এই থিওরিগুলোকে একটু হচ্ছে ডিটেলসে পড়তে হবে। তো টেম্পারেচার বাড়ালে হচ্ছে তোমার কন্ডাকশন ব্যান্ডে যাবে, সুতরাং সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে কন্ডাক্টিভিটি বাড়ে। তো তাদের গ্রাফ দেখতে হবে, কন্ডাক্টিভিটি, রেজিস্টিভিটি, তারপর হচ্ছে তোমার এদের যে গ্রাফ আছে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, কন্ডাক্টরের ক্ষেত্রে, সেই গ্রাফগুলোকে একটু হচ্ছে তোমার আমার পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস যেটা আছে, সেটা এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফার্মি এনার্জি। এইটাও খুব ইম্পর্টেন্ট, ফার্মি এনার্জি। হয়েছে, আচ্ছা, এইটা আমি লিখে দিয়েছি যে দেখো ম্যাক্সিমাম পসিবল এনার্জি পজেস বাই ফ্রি ইলেকট্রনস অফ এ মেটেরিয়াল অ্যাট অ্যাবসলুট জিরো টেম্পারেচার। আচ্ছা, ভ্যালেন্স ইলেকট্রনস মিনস হচ্ছে অ্যাটমসের লাস্ট অরবিটে ইলেকট্রনসটাকে ভ্যালেন্স ইলেকট্রন। তুমি যদি এনার্জি দাও, এক্সাইটেড হয়, তাহলে সেই ইলেকট্রনটা অ্যাটমস ছেড়ে অন্য জায়গায় চলে যায়, দিস ইজ কল্ড হচ্ছে তোমার ফ্রি ইলেকট্রনস। হয়েছে, তাহলে ম্যাক্সিমাম পসিবল এনার্জি, ওই যে ফ্রি ইলেকট্রনসটা পেলাম, সেই ফ্রি ইলেকট্রনসের অ্যাট 0 কেলভিন টেম্পারেচার যে এনার্জিটা হয়, দিস এনার্জি ইজ কল্ড দ্য ফার্মি এনার্জি। বলেছে ম্যাক্সিমাম পসিবল এনার্জি পজেসড বাই ফ্রি ইলেকট্রনস অ্যাট অ্যাবসলুট জিরো টেম্পারেচার। অ্যাবসলুট জিরো টেম্পারেচার মিনস 0 কেলভিন টেম্পারেচারে একটা ফ্রি ইলেকট্রনের ম্যাক্সিমাম যে এনার্জিটা হয়, দিস ইজ কল্ড হচ্ছে ফার্মি এনার্জি।
আমি একদম সহজভাবে বলার জন্য যেটুকু বলছি, ফার্মি এনার্জি। হ্যাঁ, তো ফার্মি এনার্জির কনসেপ্ট আমার একটু হচ্ছে তো লাগবে, ঠিক আছে? কারণ এখানে কিছু থিওরিটিক্যাল কোশ্চেন আছে দেখবে যে এই যে এইটা যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম ইন এন টাইপ অ্যান্ড পি টাইপ সেমিকন্ডাক্টর, সেক্ষেত্রে এই ফার্মি এনার্জির কনসেপ্টটা না জানলে হবে না, ঠিক আছে? আচ্ছা, এইবার এই যে প্রথমের দিকের এই পার্টটা পড়লাম, এখান থেকে যদি কোনো অঙ্ক দেয়, অঙ্ক এই ফর্মুলাটার বাইরে কিছু হবে না। ই ইকাস টু এইচ নিউ, যেটা তোমরা ফটোইলেকট্রিক এফেক্টেও পড়েছো, নিউ ইকাস টু সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা, এইটা দিয়েই যদি অঙ্ক দেয় এটা দিয়েই হবে, ঠিক আছে? যে এনার্জি দিলাম বা এনার্জি গ্যাপের অঙ্ক, বা তোমার আরো কতগুলো স্পেশাল টাইপ ডায়োড আছে, যেমন হচ্ছে সোলার সেল আছে, ফটো ডায়োড আছে, এলইডি আছে, এদেরও অঙ্ক যদি হয় তাহলে এই ফর্মুলাটা দিয়েই হবে, ঠিক আছে? ই ইকাস টু এইচ নিউ, নিউ ইকাস টু সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা দিয়েই হবে, হয়েছে? আচ্ছা, এই পার্টটা আমরা পড়লাম। এবার আমাদের এই যে সেমিকন্ডাক্টর মেটেরিয়ালগুলোকে আমরা দুটো ভাগে ক্লাসিফাই করতে পারি। একটা কি? একটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কাদেরকে বলতে পারি? না, যারা হচ্ছে তোমার পিওর সেমিকন্ডাক্টর, যেখানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস, নাম্বার অফ হোলস ইকুয়াল। তাহলে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর মিন্স হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস এন্ড নাম্বার অফ হোলস ইজ ইকুয়াল। দিস ইজ কল্ড দ্য বেসিক্যালি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে Ni স্কয়ার ইকুয়ালস টু Ne ইনটু Nh এট ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? প্রত্যেকটা মেটেরিয়ালই চায় নিউট্রাল থাকতে। সো নিউট্রাল থাকা মিন্স হচ্ছে নাম্বার অফ পজিটিভ, নাম্বার অফ নেগেটিভ চার্জ হচ্ছে সেম, তারা হচ্ছে নিউট্রালাইজড। হ্যাঁ, তো Ne ইনটু Nh ইকুয়ালস টু হচ্ছে Ni স্কয়ার। এটাকে বলা হয় হচ্ছে তোমার মাস অ্যাকশন ল, এটা একটু পড়বে, এটা দিস ইজ কল্ড হচ্ছে মাস অ্যাকশন ল। আচ্ছা, এমনিতে যদি আমরা মেটালের ক্ষেত্রে দেখি তাহলে তাহলে আমরা কারেন্ট পাই শুধুমাত্র ইলেকট্রনের জন্য, কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যদি বলি কারেন্ট পাই বোথ ইলেকট্রন অ্যাজ ওয়েল অ্যাজ হোলস, হয়েছে? সো কারেন্ট ইন এ সেমিকন্ডাক্টর আই ইকুয়ালস টু আই প্লাস হচ্ছে আই এইচ, হয়েছে? আই ইকুয়ালস টু টোটাল কারেন্ট ইন এ সেমিকন্ডাক্টর ইজ ডিউ টু কারেন্ট ডিউ টু ইলেকট্রনস প্লাস হচ্ছে কারেন্ট ডিউ টু হচ্ছে হোলস। দিস ইজ দ্য কারেন্ট ডিউ টু হচ্ছে তো সেমিকন্ডাক্টর। আচ্ছা, এরপরে আরেকটা টাইপের সেমিকন্ডাক্টর হয়, দিস ইজ কল্ড দ্য এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হচ্ছে দুটো টাইপের হয়, একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ মিন্স হচ্ছে তোমার এন টাইপে যেটা, আচ্ছা আরেকটা জিনিস হয় যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কোভ্যালেন্ট বন্ড সম্পর্কে পড়তে হবে। এই যে একটা সেমিকন্ডাক্টর যদি দেখি, তাহলে সেমিকন্ডাক্টরের একটা স্ট্রাকচার যদি দেখি, আমি উপরটা পুছে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, একটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যদি দেখি, তাহলে এই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি যেন বলছিলাম, হ্যাঁ, তো এন টাইপ সেমিকন্ডাক্টর আর একটা হচ্ছে তোমার পি টাইপ, আচ্ছা কোভ্যালেন্ট বন্ড। একটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখি, যদি ধরো একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়াল দুটো, আচ্ছা দুটো কমনলি ইউজ সেমিকন্ডাক্টর হচ্ছে জার্মেনিয়াম আর একটা হচ্ছে সিলিকন, এই দুটো সম্পর্কে হচ্ছে জানতে হবে, হয়েছে? আচ্ছা, এদের মধ্যে হচ্ছে তোমার এনার্জি গ্যাপ কত হয়? একটা ক্ষেত্রে জার্মেনিয়াম জি মানে হচ্ছে তোমার কাছে আছে, জি এর ক্ষেত্রে হচ্ছে 0.67 ইলেকট্রোভোল্ট, আর এর ক্ষেত্রে হয় হচ্ছে 1.21 ইলেকট্রোভোল্ট, এদের মধ্যে এনার্জি গ্যাপ গুলো হয়, হয়েছে? তো এইগুলো একটু জানতে হবে যে 0.67, একটা হচ্ছে তোমার 1.21 বা 0.7 এইটা, আর এদের ক্ষেত্রে কাট ইন ভোল্টেজ হয় হচ্ছে তোমার 0.2 আর 0.7 ভোল্ট, হয়েছে? তো এগুলো একটু জানতে হবে। এবার দেখো, এবার আমরা যেটা বলছিলাম যে এই যে জার্মেনিয়াম বা সিলিকন এইখানে মাঝখানে থাকলে কি, এই যে জার্মেনিয়াম মেটেরিয়াল এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কখন হয়? যখন হচ্ছে তোমার ডোপিং করা হয়। ডোপিং কি জিনিস? না, কোনো একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বা পিওর সেমিকন্ডাক্টরের মধ্যে আমি যদি আদার্স কোনো ইম্পিউরিটি অ্যাটম, ইম্পিউরিটি মানে কি, এমন নয় যে অনেক কিছু বেশি অ্যাটমিক নাম্বার নয়, মানে সেমিকন্ডাক্টরের ভ্যালেন্সি হচ্ছে 4, তাহলে 4-এর থেকে 1 ওপরে হচ্ছে 5, যেটা হচ্ছে তোমার পেন্টাভ্যালেন্ট ফসফরাস, বা হচ্ছে 4-এর থেকে 1 কম সেটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট। ট্রাইভ্যালেন্ট কি? বোরন, এইগুলো বোরন, আর্সেনিক এগুলো আছে। তো এদেরকে যদি মিক্সড করা হয় তাহলে হচ্ছে তোমার এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর ফর্ম হয়। দুটো টাইপের হয়, এন টাইপ, পি টাইপ। এই সেমিকন্ডাক্টর গুলো একটু পড়তে হবে। এন টাইপ মিন্স হচ্ছে ডোনার, পি টাইপ মিন্স হচ্ছে অ্যাকসেপ্টর। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এন টাইপের ক্ষেত্রে নাম্বার অফ মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রনস, এনি গ্রেটার গ্রেটার এনএইচ। পি টাইপের ক্ষেত্রে হচ্ছে তোমার হোলস, এনএইচ গ্রেটার গ্রেটার এনি। আচ্ছা, এইখানে একটা জিনিস আমার হচ্ছে বলা, সেটা হচ্ছে তোমার কন্ডাক্টিভিটি অফ এ সেমিকন্ডাক্টর, সিগমা। সিগমা ইকুয়ালস টু একটা পাই এনই ইনটু ই ইনটু মিউ ই, হয়েছে? কন্ডাক্টিভিটি অফ এ সেমিকন্ডাক্টর ইকুয়ালস টু পাই আই, সিগমা ইকুয়ালস টু এনই ইনটু ই ইনটু হচ্ছে তোমার মিউ ই। মিউটা কি? মিউটা হচ্ছে তোমার মোবিলিটি। মোবিলিটি কি জিনিস? মোবিলিটি হচ্ছে তোর ভেলোসিটি পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড। দিস ইজ কল্ড হচ্ছে মোবিলিটি। মোবিলিটি সম্পর্কে পড়তে হবে। আচ্ছা, এইখান থেকে একটা খুব এই কোশ্চেনটা প্রচুর দেয় যে মোবিলিটি অফ ইলেকট্রনস আর একটা হচ্ছে মোবিলিটি অফ হোলস। মোবিলিটি কি বললাম? মোবিলিটি মিন্স হচ্ছে মিউ ইকুয়ালস হচ্ছে ভেলোসিটি পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড। দিস ইজ কল্ড হচ্ছে তোমার মোবিলিটি, হয়েছে? এবার দেখো, এটা মাথায় রাখবে যে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে এফেক্টিভ মাস অফ হোলস
ইজ গ্রেটার দ্যান দ্য এফেক্টিভ মাস অফ ইলেকট্রনস। হয়েছে? এফেক্টিভ মাস এইটা একটু মাথায় রাখবে, এফেক্টিভ মাস অফ হোলস ইজ গ্রেটার দ্যান দ্য এফেক্টিভ মাস অফ ইলেকট্রনস। হয়েছে? তার মানে হচ্ছে হোলস, হোলস মিন্স কি? হোলস মিন্স হচ্ছে তোমার মানে অ্যাবসেন্স অফ ইলেকট্রনস বা ভ্যাকেন্সি অফ ইলেকট্রন, দিস ইজ কল্ড হচ্ছে তোমার হোলস। হয়েছে? তো আমি খুব এখানে একটু তাড়াতাড়ি হচ্ছে বলছি, হ্যাঁ? তো এইটা একটু পড়তে হবে যে মোবিলিটি বা হচ্ছে তো এফেক্টিভ মাস। এবার যে এফেক্টিভ মাস কি জিনিস? এটা একটা রিলেটিভিস্টিক এফেক্ট। তো এক্ষেত্রে আমরা বলতে পারি ভেলোসিটি অফ মাস অফ হোলস ইজ গ্রেটার দ্যান দ্য মাস অফ ইলেকট্রন। যার মাস বেশি হবে সে ছুটবে কম, সুতরাং তার হচ্ছে ভেলোসিটি হচ্ছে তোমার কি হবে? কম হবে। সুতরাং আমি এখান থেকে বলতে পারি মোবিলিটি অফ ইলেকট্রনস ইজ গ্রেটার দ্যান দ্য মোবিলিটি অফ হোলস, বা বলতে পারি ড্রিপ ভেলোসিটি অফ ইলেকট্রন, ড্রিপ ভেলোসিটি অফ ইলেকট্রন ইজ গ্রেটার দ্যান দ্য ড্রিপ ভেলোসিটি অফ হোলস। হয়েছে? এটা একটু মাথায় রাখবে, এটা থেকে হচ্ছে তো কিন্তু কোশ্চেন যায়। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা জিনিস হচ্ছে মাথায় রাখতে হবে, কারেন্ট। কারেন্টের এক্সপ্রেশন হচ্ছে I ইকুয়াল টু N E A VD। এটা হচ্ছে তোমার কারেন্টের এক্সপ্রেশন। হ্যাঁ, কারেন্টের এক্সপ্রেশন। ঠিক আছে? এছাড়া এটা আমি একটার জন্য লিখলাম, যেহেতু আমরা হচ্ছে সেমিকন্ডাক্টর পড়ছি, সেমিকন্ডাক্টর দুটোর জন্য পাবো, সুতরাং এইটা NEAVD প্লাস হচ্ছে তোমার আবার একটা হচ্ছে NEHAVD, মানে হচ্ছে তোমার বলতে পারো হচ্ছে তোমার NHE, এটা হচ্ছে NE ইন্টু EAVD। আর একটা হচ্ছে তোমার হোলস কারেন্টের জন্য পেতে পারি, সেটা হচ্ছে NH, চার্জ একই, এ ইন্টু হচ্ছে ভিডি, সেটা হচ্ছে ইলেকট্রনস, এটা হচ্ছে ইলেকট্রনসের জন্য, দিস ইজ ডিউ টু হোলস। সুতরাং টোটাল কারেন্ট IE প্লাস হচ্ছে IH। এইখানে একটা লেখা আছে দেখো, হচ্ছে কারেন্ট ইন এ সেমিকন্ডাক্টর ইজ ডিউ টু ইলেকট্রনসের জন্য পাবো, প্লাস হচ্ছে তোমার হোলসের জন্য পাবো। তো এই পার্টগুলো একটু পড়তে হবে, যে ইলেকট্রন মোবিলিটি, ডিপ ভেলোসিটি। আরেকটা জিনিস বলার, যে একটা সেমিকন্ডাক্টরের মধ্যে কারেন্ট যেটা ফ্লো হয় দু রকম টাইপের হয়, একটা হচ্ছে তোমার ডিপ কারেন্ট, একটা হচ্ছে ডিফিউশন কারেন্ট। ডিফিউশন মানে কি? দুদিকে চার্জের কনসেন্ট্রেশন ডিফারেন্স আছে তার জন্য হয়। ডিপ কারেন্ট মানে কি? কোনো একটা ইলেকট্রিক ফিল্ড দিয়েছি তার জন্য হচ্ছে তোমার যে কারেন্টটা ফ্লো করছে, দিস ইজ কল্ড হচ্ছে ডিপ কারেন্ট। হয়েছে? তো এই পার্টটা একটু হচ্ছে তোমার পড়তে হবে। আচ্ছা, এরপরে আমার একটা আছে যেটা যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অফ এন টাইপ অ্যান্ড হচ্ছে তোমার পি টাইপ সেমিকন্ডাক্টর অ্যাট 0 কেলভিন। এইটাই বলছিলাম যে এইখানে একটু থিওরিটিক্যাল কোশ্চেন গুলো আছে বা থিওরিটিক্যাল যে জিনিসগুলো আছে এগুলো আমাকে পড়তে হবে। যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম মানে কি? উপরে থাকবে কন্ডাকশন ব্যান্ড, নিচে থাকবে কি? ভ্যালেন্স ব্যান্ড। এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম মিন্স উপরে থাকবে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, নিচে থাকবে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। মাঝখানে যদি একটা পিওর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর দেখি, তাহলে মাঝখানে থাকবে হচ্ছে ফার্মি এনার্জি EF। হয়েছে? এবার যদি বলি T গ্রেটার দ্যান 0 কেলভিন, মানে কি? কোনো একটা সার্টেন টেম্পারেচারে যদি একটা এন টাইপ সেমিকন্ডাক্টর বলি, ফর এন টাইপ যদি বলি, তাহলে এই ফার্মি এনার্জিটা উপরের দিকে শিফট করে যাবে ফর এন টাইপ, এটা একটু মাথায় রাখবে। আর একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যদি বলি, তাহলে এই ফার্মি এনার্জিটা নিচের দিকে হচ্ছে শিফট করে যাবে ফর হচ্ছে পি টাইপ। হয়েছে? এটা একটু মাথায় রাখতে হবে যে এন টাইপের ক্ষেত্রে ফার্মি এনার্জিটা চলছে, ঠিক আছে? এন টাইপের ক্ষেত্রে ফার্মি এনার্জিটা উপরের দিকে শিফট করে যাবে, পি টাইপের ক্ষেত্রে হচ্ছে ফার্মি এনার্জিটা হচ্ছে তোমার নিচের দিকে হচ্ছে শিফট করে যাবে। হয়েছে? তো এই যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা, এটা একটু হচ্ছে তোমার মনে রাখতে হবে। হয়েছে? আচ্ছা, ঠিক আছে। এরপরে নেক্সট নেক্সট হচ্ছে তোমার যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচারের সাথে কন্ডাক্টিভিটি কিভাবে হচ্ছে ভ্যারি করে। এটা একটা ছোট্ট বড় একটা এক্সপ্রেশন আছে, এই এক্সপ্রেশনটা একটু মাথায় রাখতে পারো, যে টেম্পারেচার বাড়ালে সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি হচ্ছে তোমার কি হয় বলো? বাড়ে। কন্ডাক্টিভিটি অফ এ সেমিকন্ডাক্টর ইনক্রিজেস উইথ রাইজিং টেম্পারেচার। হয়েছে? তো এইটা কিরকম ভাবে ভ্যারি করে না, পরে Ni প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার মাইনাস ইজি বাই হচ্ছে টোয়াইস কেটি। হয়েছে? ইজি বাই হচ্ছে টোয়াইস কেটি। যদি টেম্পারেচার বাড়াই, এনার্জি গ্যাপটা হচ্ছে তোমার কি হবে না, টেম্পারেচার বাড়লে কন্ডাকশন ব্যান্ড থেকে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করবে, সেক্ষেত্রে হচ্ছে এইটা। আচ্ছা, এইখানে একটা জিনিস বলা, এই যে NE লিখছি, NH লিখছি বা NI লিখছি, বা এই মাস অ্যাকশন ল এর ক্ষেত্রে NE ইন্টু NH সমান লিখলাম, এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে কিন্তু, হ্যাঁ, এগুলো সব কিন্তু ইকুইলিব্রিয়াম, অ্যাট ইকুইলিব্রিয়াম। এইগুলো কিন্তু মাথায় রাখবে, এগুলো কিন্তু নাম্বার নয়, এগুলো হচ্ছে নাম্বার ডেনসিটি। এগুলো হচ্ছে নাম্বার ডেনসিটি, দ্যাট মিনস হচ্ছে কি? নাম্বার অফ চার্জ কেরিয়ার পার ইউনিট ভলিউমস। হয়েছে? নাম্বার ডেনসিটি বা হচ্ছে তোমার বলে হচ্ছে কেরিয়ার ডেনসিটি অফ চার্জ কেরিয়ার। হয়েছে? সেটা হচ্ছে নাম্বার ডেনসিটি। এটা একটু মাথায় রাখবে, এটা মিনস কি? মানে টোটাল নাম্বার ডিভাইডেড বাই পার ইউনিট ভলিউম, দিস ইজ কল্ড হচ্ছে তোমার নাম্বার ডেনসিটি। এটা একটু হচ্ছে তোমার মাথায় রাখতে হবে। হয়েছে? আচ্ছা, এটা হচ্ছে তোমার ফার্স্ট পার্টটা হচ্ছে তোমার গেল। আর এটা একটা মাথায় রাখবে যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যদি টেম্পারেচার বাড়ায়, কন্ডাক্টিভিটি বাড়ে, ইনক্রিজেস এক্সপোনেনশিয়ালি হচ্ছে তোমার ইনক্রিজ করবে। কিভাবে যদি বলে ইনক্রিজ করছে, তাহলে হচ্ছে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করছে। হয়েছে? এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে পিএন জাংশন ডায়োড। হয়েছে? সেমিকন্ডাক্টরের পি পড়লাম, এন পড়লাম, এবার দেখা যাচ্ছে যে পি আর এন কে নিয়ে কোনো কাজ হয় না, তাহলে আমাদেরকে কি করতে হবে না, পি আর এন কে কম্বাইন করতে হবে। পি আর এন কে কম্বাইন করে আমরা কি পাই না, পি আর এন কে কম্বাইন করে পাই আমরা যেটা হচ্ছে ডায়োড পাই, পিএন জাংশন ডায়োড। হয়েছে? পিএন জাংশন হচ্ছে ডায়োড। ডায়োডের মেন কাজ কি? ডায়োডের মেন কাজ হচ্ছে রেকটিফাই করা। রেকটিফাই জিনিস কি? রেকটিফাই মিন্স হচ্ছে তোমার
একমুখীকরণ বা হচ্ছে তোমার ইউনিডিরেকশন কারেন্টকে ফ্লো করা হয়েছে। তো এরপরে আমাদের যেটা আছে পিএন জাংশন হচ্ছে ডায়োড হয়েছে। আচ্ছা পিএন জাংশন ডায়োড, ওকে, পিএন জাংশন ডায়োড, পিএন জাংশন ডায়োডের সিম্বল মনে রাখবে, এটা হচ্ছে পিএন জাংশন ডায়োডের সিম্বল, পি সাইড এন সাইড, এগুলো আশা করছি জানো এগুলো পিএন জাংশন ডায়োড। হ্যাঁ, তো পিএন জাংশন ডায়োডটা আমাদের কিন্তু হচ্ছে পড়তে হবে। এই পিএন জাংশন ডায়োডে আমাদের কিন্তু যেটা পড়তে হবে সেটা হচ্ছে পোটেনশিয়াল বেরিয়ার কি করে ফর্মড হয়, তারপর হচ্ছে তোমার ডিপ্লিশিয়ান রিজিয়ন কি, তারপর হচ্ছে তোমার উইথ অফ দ্য ডিপ্লিশিয়ান রিজিয়ন, কাট ইন ভোল্টেজ, থ্রেশহোল্ড ভোল্টেজ, এই জিনিসগুলোকে একটু হচ্ছে তোমার পড়তে হবে। মানে একটা ডায়োডে যদি বলি ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স কিরকম হয়, ডায়োডের যদি আইভি ক্যারেক্টারিস্টিক্স দেখি তো ডায়োডের ক্ষেত্রে এরকম টাইপের, তাই তো, আর এইটা যদি দেখি এরকম করে, ঠিক আছে এইটা। তো ডায়োডের ক্ষেত্রে দেখো আমি যেই ভোল্টেজ দিয়েছি সঙ্গে সঙ্গে কারেন্টটা বাড়েনি, কিছু একটা সার্টেন ভোল্টেজ আছে যে ভোল্টেজের পরে কারেন্টটা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করেছে, তারপরে অ্যাব্রাপ্টলি বাড়তে আরম্ভ করেছে। এই ভোল্টেজটাকে কি বলে, এই ভোল্টেজটা কি বলে হচ্ছে তোমার কাটিং ভোল্টেজ। এইটা হচ্ছে তোমার ফরওয়ার্ড ব্যাস, এটাকে বলেছে রিভার্স ব্যাস। একটা ডায়োডের পি ফরওয়ার্ড ব্যাস কি জিনিস অ্যান্ড রিভার্স ব্যাস কি জিনিস, পি সাইড যদি পজিটিভ হয় এন সাইড নেগেটিভ, তার মানে হচ্ছে ফরওয়ার্ড ব্যাস। ফর অ্যান আইডিয়াল ডায়োড ফরওয়ার্ড ব্যাস রেজিস্ট্যান্স ইজ 0, রিভার্স ব্যাস রেজিস্ট্যান্স ইজ ইনফিনিটি, ঠিক আছে। রিভার্স ব্যাসে কোনো কারেন্ট ফ্লো না হওয়ারই কথা, কিন্তু একটা জিনিস হয় সেটাকে বলা হচ্ছে ব্রেকডাউন। ব্রেকডাউন কি জিনিস না, আমি রিভার্স বায়াসে ভোল্টেজটা যখন বাড়াচ্ছি একটা সার্টেন ভোল্টেজ বাড়ার পর দেখা যায় যে কারেন্টটা অ্যাব্রাপ্টলি বাড়তে থাকে, ঠিক আছে। মানে বলতে পারি হচ্ছে তোমার কোভ্যালেন্ট বন্ডগুলো ব্রেক করে যায়, তারপরে কারেন্টটা অ্যাব্রাপ্টলি বাড়তে থাকে। দিস ভোল্টেজ ইজ কল্ড দ্য ব্রেকডাউন ভোল্টেজ, ওকে। দু রকম টাইপের ব্রেকডাউন হয়, একটা হচ্ছে জেনার ব্রেকডাউন, একটা হচ্ছে অ্যাভারেজ ব্রেকডাউন। জেনার ব্রেকডাউন কি হয়, ডিউ টু ইলেকট্রিক ফিল্ড। অ্যাভারেজ ব্রেকডাউন কি হয়, অ্যাভারেজ ব্রেকডাউন বেসিক্যালি হচ্ছে তোমার আমি ইলেকট্রিক ফিল্ডটা বাড়ছে, ইলেকট্রিক ফিল্ড বাড়ার সাথে সাথে মাইনরিটিক এরিয়াগুলোর ভেলোসিটি বাড়ছে, সেই মাইনরিটিক এরিয়াগুলোর ভেলোসিটি বাড়ার জন্য মাইনরিটিক এরিয়াগুলো কলিশনস করে বন্ড ব্রেক করছে, কারেন্ট অ্যাব্রাপ্টলি বাড়তে থাকছে, হয়েছে। এটা মাথায় রাখবে, জেনার ব্রেকডাউন কম ভোল্টেজে হয়, অ্যাভারেজ ব্রেকডাউন বেশি ভোল্টেজে হয়, ঠিক আছে। আচ্ছা, তো দু রকমের ব্রেকডাউন হয়, একটা হচ্ছে জেনার ব্রেকডাউন, একটা হচ্ছে অ্যাভারেজ ব্রেকডাউন। ফরওয়ার্ড ব্যাস ক্যারেক্টারিস্টিক্সে এখানে যদি বলি তাহলে এখানে হচ্ছে তোমার মেজরিটি চার্জ ক্যারিয়ারগুলোর জন্য আমি কারেন্ট পাই। রিভার্স ব্যাস ক্যারেক্টারিস্টিক্সে আমি ডিউ টু কারেন্ট পাই হচ্ছে তোমার মেইনলি হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ারগুলোর জন্য কারেন্ট পাই। অল্প চার্জ মানে অল্প কারেন্ট হচ্ছে মাইনরিটি ক্যারিয়ারগুলো পাচ্ছি, পরে বন্ড ব্রেক করার পর কারেন্টটা অ্যাব্রাপ্টলি বাড়ছে, তখন হচ্ছে তোমার মেজরিটি ক্যারিয়ার হয়তো হচ্ছে তোমার এই কারেন্ট কন্ডাকশনে অংশগ্রহণ করছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার দুটো টাইপ, একটা হচ্ছে ফরওয়ার্ড ব্যাস, একটা হচ্ছে রিভার্স ব্যাস। এইটা একটু পড়তে হবে। ডায়োডের হচ্ছে তোমার সিম্বল কি সেটা একটু পড়তে হবে। ডায়োড রিলেটেড হচ্ছে বেসিক অঙ্ক, হয়েছে। আচ্ছা, এই যে কাট ইন ভোল্টেজ, এটা যদি বলি সিলিকনের ক্ষেত্রে হচ্ছে আসে হচ্ছে 0.7 ভোল্ট, জার্মেনিয়ামের ক্ষেত্রে আসে হচ্ছে 0.3 ভোল্ট। এইগুলো দিয়ে অঙ্ক দেয়, হ্যাঁ। এই রিলেটেড জার্মেনিয়াম, সিলিকন বা হচ্ছে তোমার ডায়োড, ফরওয়ার্ড ব্যাস, রিভার্স ব্যাস, এই ক্যারেক্টারিস্টিক্স টাইপের হচ্ছে তোমার অঙ্কগুলো একটু হচ্ছে তোমার করে নিতে হবে, হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস অঙ্ক মাথায় রাখবে যে এইখানে একটা তৈরি হয় ইবি ইকাস টু ভিবি বাই ডি, হয়েছে। ডিটা কি, ডিটা হচ্ছে তোমার উইথ অফ দ্য ডিপ্লিশন রিজিয়ন। ডিপ্লিশন রিজিয়ন কি জিনিস না, ডিপ্লিশন রিজিয়নটা পড়তে হবে। এটা একটু এইগুলো একটু মানে ডিটেলসে না পড়লে বা ডিটেলস একটু না বোঝালে বোঝানো যাবে না। মানে দেখবে ওই যে একটা ডায়োডকে যখন কি বলে মানে পি আর এন যখন ইয়ে হলো, পি সাইড এন সাইড তৈরি হলো, তারপরে কি হয় না পি আর এন গুলো হচ্ছে তোমার সরি ইলেকট্রনস অ্যান্ড হোলস হচ্ছে তোমার কম্বিনেশনস হয়, রিকম্বিনেশনস হয়ে মাঝখানে একটা উইথ তৈরি হয়, ঠিক আছে। সেই উইথটাকে সেইটাকেই বলা হচ্ছে তোমার কি ডিপ্লিশন রিজিয়ন। এবার এই ডিটা হচ্ছে উইথ অফ দ্য ডিপ্লিশন রিজিয়ন, ইবিটা হচ্ছে তোমার ভিটিটা হচ্ছে বেরিয়ার পটেনশিয়াল, হয়েছে। আর এটা হচ্ছে তোমার বেরিয়ার ইলেকট্রিক ফিল্ড ইবি, তো ভিডি বাই হচ্ছে তোমার ডি। এটা দিয়ে হচ্ছে তোমার অঙ্ক পড়েছে, আমি তাই এটা লিখিয়ে দিলাম, এটা একটু দেখবে। আচ্ছা, আর হচ্ছে তোমার আচ্ছা সিম্পল ডায়োড প্রবলেমস হচ্ছে তোমার করতে হবে, থ্রেশহোল্ড ভোল্টেজ, কাট ইন ভোল্টেজ বলেছি, জেনারেল ব্রেকডাউন। আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখবে, ডায়োডের ক্ষেত্রে যে রেজিস্ট্যান্স পাই সেটা কিন্তু স্ট্যাটিক রেজিস্ট্যান্স নয়, সেটা হচ্ছে ডায়নামিক রেজিস্ট্যান্স। কারণ কি, কারণ হচ্ছে ডায়োডের যদি দেখো তাহলে হচ্ছে তোমার কারেন্টটা কনস্ট্যান্টলি, বা এই যে কারেন্টটা দেখো কাই ভার্সেস ভি, কন্ডাক্টর হলে এরকম হতো, কন্ডাক্টর হলে এরকম হতো, কিন্তু ডায়োডের ক্ষেত্রে কারেন্টটা কনস্ট্যান্টলি হচ্ছে তোমার চেঞ্জ করছে, ঠিক আছে। ডায়োডের মেন কাজ হচ্ছে রেকটিফাই করা, বুঝছে, রেকটিফিকেশন। ডায়োডের মেন কাজটা মাথায় রাখবে রেকটিফিকেশন। দু রকম টাইপের রেকটিফায়ার ইউজ করি আমরা, ঠিক আছে। দু রকম টাইপের রেকটিফায়ার আমরা ইউজ করি, একটা হচ্ছে HWR বা হাফ ওয়েভ রেকটিফায়ার, একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। হ্যাঁ, এইগুলো থেকে কিন্তু কোশ্চেন পড়ে, হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার ডিটেলসে পড়তে হবে। হাফ ওয়েভ রেকটিফায়ার প্লাস হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ার কিভাবে কাজ করে, তার হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, কটা ডায়োড ইউজ করে, তারপর হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ারের
সার্কিট ডায়াগ্রাম কটা ডায়োড ইউজ করা, বিশেষ করে একটা কোশ্চেন আসে হচ্ছে ফ্রিকোয়েন্সি দিয়ে, ঠিক আছে? হাফ ওয়েভ রেকটিফায়ারের ফ্রিকোয়েন্সিটা সেম থাকে, ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে ইনপুটের সাথে ফ্রিকোয়েন্সিটা আউটপুটের ফ্রিকোয়েন্সিটা ডাবল হয়ে যায়, হয়েছে? আর এরকম ছোট্ট ছোট্ট অঙ্ক দেয় যে আইডিসি মানে হচ্ছে ডিসি কারেন্ট আইডিসি ইকুয়াল টু আই জিরো বাই পাই, ভিডিসি ইকুয়াল টু ভি জিরো বাই পাই, হয়েছে? ফুল ওয়েভ রেকটিফায়ার হলে তার ডাবল হয়ে যায়, ঠিক আছে? তো এরকম ছোট্ট ছোট্ট জিনিসগুলো আছে, এগুলো একটু হচ্ছে তোমার দেখে নিতে হবে। ডায়নামিক রেজিস্ট্যান্স বলতে আমরা বোঝাই যে ডায়নামিক রেজিস্ট্যান্স মিন্স হচ্ছে আরডি ইকুয়াল টু হচ্ছে ডেল্টা ভি বাই হচ্ছে ডেল্টা আই। এটা একটু পড়তে হবে যে ডায়নামিক রেজিস্ট্যান্স হচ্ছে কি জিনিস ডায়োডের ক্ষেত্রে। আচ্ছা, এইটা হয়ে গেল। আচ্ছা, এরপরে আরেকটা আছে, আচ্ছা, এরপরে ৪ টে স্পেশাল টাইপ অফ ডায়োড আছে। দেয়ার আর 4 স্পেশাল টাইপস অফ হচ্ছে তোমার ডায়োড। ৪ টে টাইপের ডায়োড আছে। এই ৪ টে টাইপের ডায়োড কি না, এলইডি আছে, সোলার সেল আছে, ফটো ডায়োড আছে, আর একটা হচ্ছে তোমার জেনার ডায়োড আছে। এই ৪ টে স্পেশাল টাইপ অফ ডায়োড থেকে হচ্ছে কোশ্চেন, ঠিক আছে? দেয়ার আর 4 স্পেশাল পারপাস হচ্ছে ডায়োড বা 4 টাইপস অফ হচ্ছে তোমার ডায়োড। স্পেশাল টাইপস অফ ডায়োড, স্পেশাল টাইপস অফ ডায়োড, হয়েছে? টাইপস অফ ডায়োড, স্পেশাল টাইপস অফ ডায়োড, হয়েছে? স্পেশাল টাইপস অফ ডায়োডের মেইনলি হচ্ছে ৪ টে ডায়োড আছে স্পেশাল টাইপের ডায়োড। এলইডি, আচ্ছা। ২ নাম্বার হচ্ছে তোমার কি ফটো ডায়োড, ফটো ডায়োড। ৩ নাম্বার হচ্ছে সোলার সেল। ৪ নাম্বার হচ্ছে জেনার ডায়োড, জেনার ডায়োড, সোলার সেল জেনার ডায়োড। আচ্ছা, এ থেকে কি বার করতে হবে? এ কাজ করে হচ্ছে ফরওয়ার্ড বায়াসে, এ কাজ করে হচ্ছে রিভার্স বায়াস, নো বায়াস, এ কাজ করে হচ্ছে রিভার্স বায়াস, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, গ্রাফ, গ্রাফ, গ্রাফ মনে রাখতে হবে। এমনি নর্মাল ডায়োডে ডিউ টু রিকম্বিনেশনস অফ ইলেকট্রনস অ্যান্ড হোলস হিট জেনারেট হয়, কিন্তু এলইডির ক্ষেত্রে হচ্ছে তোমার লাইট জেনারেট হয়, ঠিক আছে? তো এর গ্রাফ হচ্ছে দেখতে হবে, আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্স, এর আইভি ক্যারেক্টারিস্টিক্স সেটা কি আছে সেটা একটু দেখতে হবে। এখানে হচ্ছে এ বেসিক্যালি হচ্ছে তোমার কি ইলেকট্রিক্যাল এনার্জিকে, সরি, লাইট এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে হচ্ছে কনভার্ট করে, ঠিক আছে? আচ্ছা, ফটো ডায়োড যদি বলি এখানেও তাই, আলো ফেলে ইলেকট্রন এমিশন, দিস ইজ কল্ড হচ্ছে ফটো ডায়োড। সোলার সেল যদি বলি, সোলার সেলও সেই লাইট ইয়ে হচ্ছে। আচ্ছা, এদের যদি বলি, এদের তিনজনারই আচ্ছা, ফটো ডায়োডের হচ্ছে গ্রাফ আছে, ফটো ডায়োডের গ্রাফগুলো মেইনলি পড়তে হবে, হ্যাঁ? আমি যেগুলো হচ্ছে হট টপিকস যেগুলো পড়তে হবে সেগুলো বলছি। এই যে গ্রাফ, এরকম গ্রাফ আছে, আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ হচ্ছে ফটো ডায়োড। কোন কোঅর্ডিনেটে লাই করছে? দেখো, এটা ফার্স্ট কোঅর্ডিনেটে লাই করছে, এ থার্ড কোঅর্ডিনেটে লাই করছে। আচ্ছা, সোলার সেল যদি বলি তার হচ্ছে গ্রাফ আছে, সোলার সেলের গ্রাফ হচ্ছে এইরকম। এটাকে বলা হয় হচ্ছে তোমার এই যে এই কারেন্টগুলোর নাম আছে, এটাকে বলা হচ্ছে তোমার ভিওসি, ওপেন সার্কিট ভোল্টেজ, ভিওসি কোনটা, আর এইটাকে বলা হচ্ছে আইএসসি মানে শর্ট সার্কিটেড কারেন্ট, শর্ট সার্কিটেড কারেন্ট কোনটা ওপেন সার্কিটেড ভোল্টেজ। এই গ্রাফটা এরকম, এইখানে যে পয়েন্টটাকে এটাকে বলা হচ্ছে ওপেন সার্কিটেড ভোল্টেজ, এটা হচ্ছে শর্ট সার্কিটেড কারেন্ট, ঠিক আছে? মানে আমি বলেছিলাম যে সোলার সেলে কোনো বায়াসিং বা কোনো কিছু ইয়ে করা হয় না, হ্যাঁ? আর একটা আছে যে জেনার ডায়োড, জেনার ডায়োডের মেন কাজ কি? রেগুলেটর, ইট ইজ ইউজড অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর, হয়েছে? ভোল্টেজ রেগুলেটর, হয়েছে? জেনার ডায়োডের মেন কাজ হচ্ছে ভোল্টেজ রেগুলেটর, ঠিক আছে? রেগুলেটর কি জিনিস? রেগুলেটর মিন্স হচ্ছে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ হচ্ছে সাপ্লাই করে, যেটা হচ্ছে তোমার জেনার ডায়োড হচ্ছে কাজ করে। জেনার ডায়োড ইজ ইউজড অ্যাজ এ হচ্ছে তোমার ভোল্টেজ রেগুলেটর, জেনার ডায়োড ইজ ইউজড অ্যাজ হচ্ছে ভোল্টেজ রেগুলেটর। জেনার ডায়োডের অঙ্ক করতে হবে, প্রবলেমস হচ্ছে তো জেনার ডায়োড হচ্ছে করতে হবে, জেনার ডায়োডে কিন্তু হচ্ছে প্রবলেমস করতে হবে। আমি একটা প্রবলেম করিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই প্রবলেমটা করিয়ে দিই, শেষ করছি। আর এরও গ্রাফ, রেগুলেটর হিসেবে কি করে কাজ করে, এরকম একটা গ্রাফ আছে দেখবে, আউটপুট ভোল্টেজ ভার্সেস ইনপুট ভোল্টেজ ভিআই, এর একটা সার্টেন ভোল্টেজের পর ও রেগুলেটেড করে, কোন ভোল্টেজের পর? সেটা হচ্ছে ভিজেড, দিস ইজ কল দ্য কি বলো, এটাকে বলা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ, হ্যাঁ? ব্রেকডাউন ভোল্টেজের পর ও রেগুলেট করতে আরম্ভ করে, তার আগে কিন্তু ও রেগুলেটেড হয় না। তো জেনার ডায়োডের একটা অঙ্ক করি, আমি শেষ করছি। এই পার্টটা হচ্ছে পড়তে হবে মোটামুটি, এখান থেকে পড়লে তোমরা দুটো কোশ্চেন নিটে হচ্ছে পাবে, ঠিক আছে? এইখান থেকে মেনলি হচ্ছে দুটো কোশ্চেনই দেখবে আছে, প্রিভিয়াস ইয়ারে প্রত্যেকবারই দেখবে দুটো করে কোশ্চেন এই যে টপিকগুলো বললাম এগুলো থেকে আসে, এবং থিওরিটা কিন্তু ভালো করে পড়তে হবে, না হলে কিন্তু এগুলো অঙ্ক করতে মানে কোশ্চেন অ্যান্সার দিতে পারবে না। এটা থিওরিটিক্যাল কোশ্চেনটা কিন্তু বেশি কঠিন, অঙ্কগুলো তুলনামূলক অনেক সহজ, হ্যাঁ? অঙ্কগুলো একটু ট্রিক্স জানলেই হয়ে যাবে। আর যদি বলা হচ্ছে তোমার ডাব্লিউবিজেই আবার বিজিটিটা অ্যাড হবে, যেই মেন, আর একটা হচ্ছে তোমার নিচে বিজেটি মানে বাইপোলার জাংশন ট্রানজিস্টরটা বাদ আছে, কিন্তু ডাব্লিউবিজেইতে অ্যাড হবে, হয়েছে? তো একটা সিম্পল অঙ্ক দেখাই, জেনার ডায়োডের একটা টাইপেরই অঙ্ক, এই অঙ্কটাই পড়ে, এটাই দেখাই, এটা কোনোবার হয়তো পড়েও ছিল। এই লোড আরএল এর মান বোধহয় বলা আছে 1 কিলো ওহম। আচ্ছা, এইটা হচ্ছে তোমার জেনার ডায়োডটা, জেনার ডায়োডের সিম্বল এরকম, এটা হচ্ছে 250 ওহম, এটা হচ্ছে তোমার 20 ভোল্ট, হয়েছে? এবার বার করতে বলছে ফাইন্ড দ্য কারেন্ট থ্রু দ্য ডায়োড, মানে এই দিকে কারেন্ট কত আসবে।
জেনার কারেন্ট আইজেড সমান কত হবে, জেনার কারেন্ট আইজেড সমান কত হবে। আচ্ছা আমি কি কি আসতে পারে আমি সবগুলোই বলে দিচ্ছি যে কি কি আসতে পারে। তো এখানে যেটা দিয়েছিল সেটা হচ্ছে জেনার কারেন্ট কত হবে সেটা হচ্ছে বার করতে বলেছিল। ঠিক আছে, এটা দেখা যাক। এটা হচ্ছে তোমার একটা সিম্পল অঙ্ক। এটা হচ্ছে 250 ওহম, হ্যাঁ 250 ওহম, 250 ওহম। আচ্ছা জেনারের আরেকটা জিনিস বলা আছে, জেনারের যেটা ব্রেকডাউন ভোল্টেজ, মানে জেনারকে তুমি ভোল্টেজ দিয়ে দিলে সঙ্গে সঙ্গে জেনার ফাংশন করতে আরম্ভ করলো সেটা তো নয়। জেনারের সার্টেন একটা ভোল্টেজ ক্রস করলে তবেই হচ্ছে জেনার ফাংশন করবে। সেই ব্রেকডাউন ভোল্টেজটা কত না 12 ভোল্ট, তার আগে কিন্তু জেনার কাজ করবে না। এবার দেখো এইটার ক্ষেত্রে যদি বলি, একবার জিনিসটা ভালো করে বুঝে নাও। 20 ভোল্ট আছে, যদি 12 ভোল্টের থেকে কম দাও জেনার কিছু কাজ করবে না, এই দিকটা আঁকাও যা না আঁকাও তাই, এটা পুরো ফাঁকা। তাহলে শুধু কারেন্টটা এই দিক থেকে গিয়ে এই দিক দিয়ে চলে যাবে, সিম্পল এই সার্কিটটা থাকবে, এই দিকটা থাকবে না। যদি লেস দ্যান 12 ভোল্ট যদি হয় তাহলে এইটা আমার থাকবে না। ঠিক আছে, যদি গ্রেটার দ্যান 12 ভোল্ট দাও তবে হচ্ছে জেনার ডায়োড কাজ করবে। জেনার ডায়োড তখন কি করবে না রেগুলেটর হিসাবে কাজ করবে। মানে রেগুলেটর হিসাবে কাজ করবে মানে কি, এর অ্যাক্রসে কনস্ট্যান্ট 12 ভোল্টেজ 12 ভোল্ট মেনটেন করবে লোডের অ্যাক্রসে। ইফ ভিজেড বা ভি ইনপুট গ্রেটার দ্যান 12 ভোল্ট দেন ভিও ইকাস্ট হচ্ছে 12 ভোল্ট, অলওয়েজ হচ্ছে কনস্ট্যান্ট 12 ভোল্ট হচ্ছে মেনটেন করবে। ঠিক আছে, এর অ্যাক্রসে বা লোডের অ্যাক্রসে ভোল্টেজটা ভিএল, লোড ভোল্টেজটা অলওয়েজ হচ্ছে 12 ভোল্ট মেনটেন করবে। তোমাকে বার করতে বলেছে কত, জেনার কারেন্ট বার করতে বলেছে। তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজটা কত 12 ভোল্ট হয়েছে। এখানে রেজিস্ট্যান্স কত দেওয়া আছে 1 কিলো ওহম। তাহলে আইএল সমান কত হবে, আইএল সমান কত হবে, এর অ্যাক্রসে ভোল্টেজ কনস্ট্যান্টলি 12 ভোল্ট হবে। এখানে দেখো 20 ভোল্ট দেওয়া আছে, 20 ভোল্ট দেওয়া মানে 12 ভোল্টকে ক্রস করে যাচ্ছে, সুতরাং এর অ্যাক্রসে অলওয়েজ 12 ভোল্ট হচ্ছে মেনটেন করবে। তাহলে এইটা হচ্ছে তোমার 12 ভোল্ট মেনটেন করলো। এর রেজিস্ট্যান্স কত দেওয়া আছে 1 কিলো ওহম, তাহলে 12/1 কিলো ওহম মানে হচ্ছে মিলি অ্যাম্পিয়ারে আসবে। তাহলে কারেন্টটা হচ্ছে 12 মিলি অ্যাম্পিয়ার, বোঝা গেছে। তাহলে কারেন্ট, লোড কারেন্ট হচ্ছে 12 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা এ কতটা কারেন্ট সাপ্লাই করতে পারবে, কারেন্ট সাপ্লাই যেটা করতে পারবে 12 ভোল্ট মিন্স হচ্ছে এইখানে 12 ভোল্ট হলে তবে কাজটা এখানে এর ফাংশনটা কাজ হবে। মানে 12 গ্রেটার দ্যান 12 ভোল্ট হলে তবে হচ্ছে তোমার এর ফাংশন মানে এ অ্যাক্ট করবে বা এর কাজ খেলা শুরু হবে। ঠিক আছে, আর অন্য ক্ষেত্রে কিন্তু এটা হবে না। তাহলে হচ্ছে তোমার এর থেকে কম হলে এটা হবে না। তাহলে এটা কত আছে বলো 12 ভোল্ট। তাহলে এইখানে যদি আমার 12 ভোল্ট থাকে, এখানে আছে হচ্ছে তোমার আমার 20 ভোল্ট, তাহলে এই দিকে আমার ম্যাক্সিমাম কারেন্ট কত সাপ্লাই হতে পারে, এখানে 12 এখানে 20। তাহলে কারেন্ট যেটা সাপ্লাই করতে পারে সেটা হচ্ছে তোমার বলতে পারি 20 মাইনাস 12 বাই এই যে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে 250 ওহম হয়েছে, দ্যাট মিনস হচ্ছে 8/250 ওহম। আচ্ছা এটাকে মিলি অ্যাম্পিয়ারে করার জন্য আমি ওপরে 1000 দিয়ে দিচ্ছি, হ্যাঁ দিয়ে এটা মিলি অ্যাম্পিয়ারে চলে এলো। তাহলে এখানে কত আসছে দেখো 25/4 100 4/8 32, মানে 32 মিলি অ্যাম্পিয়ার। মানে সোর্স ম্যাক্সিমাম কারেন্ট যেটা দিয়েছে সেটা হচ্ছে 32 মিলি অ্যাম্পিয়ার। এই 32 মিলি অ্যাম্পিয়ারের মধ্যে এই দিক দিয়ে কত চলে যাচ্ছে 12 মিলি অ্যাম্পিয়ার। তাহলে জেনারেল অ্যাক্রস দিয়ে কত যাবে 32 মাইনাস 12 দ্যাট ইজ 20 মিলি অ্যাম্পিয়ার হয়েছে, 20 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে তোমার অঙ্ক, আর কিছু নেই অঙ্ক। এটা অনেক ক্ষেত্রে দেয়, এটার লোড রেজিস্ট্যান্স না বলে ভোল্টেজ বলে দেয়। তাহলে ভোল্টেজ বলে দিলে আমি কি করব, না ভোল্টেজ বলবে না, কারণ ভোল্টেজটাই এখানে হচ্ছে তোমার পড়বে। এখানে কারেন্টটাও বলে দেয় অনেক ক্ষেত্রে, সুতরাং কারেন্ট বলে দিলে তখন হচ্ছে রেজিস্ট্যান্স বার করে নিতে পারি, দিয়ে অ্যাক্রসে ভোল্টেজ বার করে নিতে পারি। এরকম হচ্ছে তোমার দেয়, মোটামুটি এই রকমই অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে দেয়, আর কিছু হচ্ছে তোমার নেই। ঠিক আছে, তো জেনারেল ডায়োডের এইটাই, এই প্রবলেমটা করলাম। আর এই এত দূর পর্যন্ত যেগুলো বললাম এই টপিকগুলো তোমরা একটু বই থেকে পড়বে, কিছু যদি ইয়ে হয় তো কমেন্ট করো। ঠিক আছে।